আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। সম্মানিত দিনদার পরহেজগার দর্শক এবং শ্রোতা, পাওনা টাকা আদায় করার জন্য আমল বলবো ইনশাল্লাহ। যারা আমার সাথে হোয়াটসঅ্যাপে ভয়েস মেসেজের মাধ্যমে যোগাযোগ করতে চান তাদের জন্য আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখিয়ে দিচ্ছি, কারণ অনলাইনে অনেক প্রতারক বেরিয়েছে যারা আমার ভিডিও নকল করে আমার ভিডিও দিয়ে মানুষকে ধোঁকা দেয় এবং আমার এই নির্দিষ্ট হোয়াটসঅ্যাপ নাম্বারের পরিবর্তে তাদের হোয়াটসঅ্যাপ নাম্বার বা ইমো নাম্বার দিয়ে মানুষকে ধোঁকা দেয়। আপনারা যদি আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারটি ফলো করেন ইনশাল্লাহ প্রতারিত হবেন না। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 01721009042। মনে রাখবেন, ইনশাআল্লাহ প্রতারিত হবেন না। যারা এর বাইরে যোগাযোগ করবেন কারোর সাথে প্রতারিত হবেন 100% শিওর থাকবেন। অতএব আপনারা এই নাম্বারটি খেয়াল রাখুন। পাওনা টাকা আদায়ের জন্য অনেক অনেক আমল রয়েছে। কি ধরনের পাওনা আদায় করা যায় প্রথমে এটুকু বলে নেই। যদি আপনি কাউকে হাওলাত দেন, হাওলাতের টাকা সময় মতো না দেয় তাহলে সেটির একটি আমল রয়েছে। যদি আপনি কারো কাছে বেতন পান বা আপনি কাজ করেছেন, ওই কাজের পারিশ্রমিক দেয় না, আপনাকে ঘুরায়, তখন আপনি সেটার জন্য একটা আমল করতে পারেন। তাছাড়া আপনি যদি কোনো ব্যবসায় টাকা ইনভেস্ট করেন এবং আপনার পার্টনার টাকা মেরে দিয়ে পালিয়ে গিয়েছে, তখন আপনি সেটার জন্য আরেকটি আমল করতে পারেন। প্রথমে বলি, হাওলাত টাকা আদায় করার জন্য আপনি কি আমল করবেন। আপনি এমন মানুষকে হাওলাত দিবেন যে আসলেই অসুবিধায় আছে, অভাবে আছে, আপনার কাছে সাহায্য চেয়েছে এবং আপনি তাকে সাহায্য করার জন্য কিছু টাকা হাওলাত দিয়েছেন। সে বলেছে 1 মাস পরে ফেরত দিয়ে দিবে বা 6 মাস পরে ফেরত দিয়ে দিবে, আর এখন দিচ্ছে না। তখন আপনি কি করবেন? তখন আপনি প্রত্যেক ওয়াক্ত নামাজের পরে ইয়া ওয়াহাব ইয়া ওয়াহাব ইয়া ওয়াহাব সোজা এই নামটির জিকির করবেন। ইয়া ওয়াহাব, ইয়া ওয়াহাবু বলবেন না, ইয়া ওয়াহাব, ইয়া ওয়াহাব 101 বার পড়বেন। এর চেয়ে বেশি পারলে সমস্যা নাই, এর চেয়ে কম পড়বেন না। প্রতিটি নামাজের ওয়াক্তের পরে 101 বার করে পড়বেন এবং ওই আপনার হাওলাতের টাকার জন্য আল্লাহর কাছে দোয়া চাইবেন এবং যে ব্যক্তি আপনার কাছ থেকে হাওলাত বা ঋণ নিয়েছে তাকে যেন আল্লাহ সামর্থ্য দেন আর তার মন মানসিকতা ঠিক করে দেন আপনার টাকা রিটার্ন করার জন্য। এটার জন্য দোয়া করবেন, ইনশাআল্লাহ কিছুদিনের ভিতরে ওই ব্যক্তি আপনার টাকা রিটার্ন দিবে। দ্বিতীয় যে বিষয়ের জন্য তদবির বলছি, আমল বলছি, সেটি হচ্ছে আপনি কারো কাছে বেতনের টাকা পান। অনেক প্রবাসীরা রয়েছেন, কফিল টাকা দেয় না বা যার কাজ করলেন সে টাকা দেয় না, মাসের পর মাস ঘুরায়। অথবা বাংলাদেশে অনেক মানুষ আছেন, বিভিন্ন কোম্পানিতে আছেন, প্রাইভেট জবে আছেন, বেতন দেয় না। তাদের জন্য কি আমল করবেন? তাদের জন্য আপনি একটি আমল করতে হবে, সেটি লিখতে হবে। লিখার আমলটি হচ্ছে, যে কোম্পানি বা যে প্রাইভেট মালিক আছে তার নামটা আপনার জানতে হবে এবং তার মায়ের নামটাও আপনার জানতে হবে যে কোনোভাবে। দয়া করে এই কথা বলবেন না যে মায়ের নাম তো জানা সম্ভব না, কিভাবে আমি সেটা করব, অন্য কোনো পথ আছে কি না, কারণ আমরা সবসময় বাইপাস রোড খোঁজ করি। এটা করবেন না। মালিকের নাম, তার মায়ের নাম অবশ্যই জানতে হবে, না জানলে টাকা পাবেন না, বেতনের টাকা পাবেন না। তার নাম লিখবেন এবং তার মায়ের নাম লিখবেন এবং নিচে লিখবেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সহজ না? অনেক সহজ। কেউ মারা গেলে ওটা মানুষ পড়ে, এটা মারা যাওয়ার দোয়া নয়। নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য এবং অবশ্যই আল্লাহর কাছে ফিরে যাব, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে বর্ণনা করেছেন। আমরা আল্লাহর জন্যই এবং আল্লাহর কাছে ফিরে যাব। এটা দিয়ে আপনি আপনার বেতনের টাকা কিভাবে পাবেন? কিভাবে পাবেন সেটা উনি জানেন, যিনি এই আয়াত তৈরি করেছেন। কি করতে হবে? মালিকের নাম লিখবেন, মালিকের মায়ের নাম লিখবেন, উপরে লিখবেন, নিচে লিখবেন আরবি ভাষায়। আরবি, যদি আরবি লিখতে না পারেন তাহলে আরেকটা কাগজের উপরে রেখে নিজের হাতে ওভাররাইট করবেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন 3 বার লিখবেন। 3 বার লিখে ওইটাকে ভাঁজ করে যে কোনো পানিতে, পানির নিচে সেটা পুঁতে রাখবেন। পুকুর হোক, নদী নালা হোক বা যে কোনো জায়গায় পানির নিচে।
অনেকে বলতে পারেন যে আমরা তো ফ্ল্যাট বাড়িতে থাকি, পানির বোলের মধ্যে যদি নিচে রেখে দেওয়া যায় তাহলে কি হবে? এই জন্য আমল বলতে অনেক আমার রাগ আসে। বেতনের টাকা পেয়ে যেতে চায় কিন্তু সঠিকভাবে আমলটা করবে না, ডুপ্লিকেট পদ্ধতি খোঁজ করে। নদী, নালা, খালবিল, পুকুর, ডোবা, সমুদ্র, যে কোনো জায়গায় পানির নিচে ওটা পুঁতে দিতে হবে, নিজে পানিতে নেমে পুঁতে রাখতে হবে। এখন কোনো মহিলা বলল যে আমি তো মহিলা মানুষ, বুরকা টুরকা পরে গিয়ে পানিতে নেমে কিভাবে এটা পুঁতব? যিনি এরকম পারবেন না তার আমল করার দরকারই নেই। আমি আমল বলছি যিনি পারবেন তার জন্য। 3 নম্বরে যেটি বলবো আমল, সেটি হচ্ছে আপনি ব্যবসার জন্য কাউকে টাকা দিয়েছেন, ব্যবসার জন্য, পার্টনারশিপ ব্যবসা। আপনি ইনভেস্ট করেছেন 5 লক্ষ টাকা, ও ইনভেস্ট করেছে 5 লক্ষ টাকা, 10 লক্ষ টাকার ব্যবসা শুরু হয়েছে। কিছুদিন পরে আপনার পার্টনার টাকা মেরে পালিয়ে গিয়েছে। এখন তাকে ধরছেন বা তাকে খুঁজছেন, বা আপনার টাকা তো অন্তত রিটার্ন পাবেন। আইন কানুন করে কোনো কিছু দিয়ে কিছু করতে পারছেন না, তখন আপনি কি করবেন? এই আমল করবেন। আমলটি এখন শুনে নেন। আমলটি হচ্ছে সূরা জিলজাল। পারেন তো সূরা জিলজাল? বিসমিল্লাহির রহমানির রহিম। ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা। এই সূরাটি একটি কাগজের মধ্যে নিজ হাতে আরবিতে লিখতে হবে। এই কথা বলবেন না, মামা আমি তো আরবি লিখতে পারি না। একবার লিখবেন এবং যাকে টাকা দিয়েছেন ওই পার্টনার, তার নাম লিখবেন, তার মায়ের নাম লিখবেন। ওই কাগজটি নিজে পারেন অথবা কাউকে দিয়ে পারেন, সেটা করাতে পারবেন। পাহাড়ের চূড়ায় যে কোনো স্থানে যত উঁচু গাছ আছে আর যত উঁচু ডালে বাঁধতে পারেন তত দ্রুতভাবে পাট্টার টাকা দিবে। এগুলা আমার মুখের কথা নয়, আউলিয়ায়ে কেরামদের শিখানো আমল। করে দেখেন, 110% ফলপ্রসূ আমল এটি। 110% ফলপ্রসূ, 100% বলবো না, 110%। এগুলা কোরআনের মুজেজা। অবশ্যই আপনার টাকা আসবে, ওই পার্টনার থেকে টাকা রিটার্ন পাবেন। 5 লাখ হোক, 5 কোটি হোক, 5 বিলিয়ন হোক, পার্টনার টাকা দিতে বাউন্ড ইনশাল্লাহ। দয়া করে কেউ আমার কাছে হোয়াটসঅ্যাপে মেসেজ করে বলবেন না আমি কারো কাছে টাকা পাই, আপনি কিছু করে দেন বা টাকাগুলো আদায় করে দেন, আপনাকে অর্ধেক দিয়ে দিব আর আমি অর্ধেক পেয়ে যাব। এগুলা বলবেন না, খবরদার, বলে দিলাম। আমি অথেন্টিক আমল দেই, যে আমলগুলো আগুনের মতো কাজ করে। করে দেখেন ইনশাআল্লাহ তাআলা। আমার হোয়াটসঅ্যাপে ভয়েস মেসেজ করবেন, সাথে ডিটেলস দিবেন। ডিটেলস আমার হোয়াটসঅ্যাপের প্রোফাইল পিকচারে আছে, দেখে যে কোনো তদবিরের জন্য যোগাযোগ করবেন। যিনি আমাদের নির্ধারিত নিয়মের বহির্ভূত যোগাযোগ করবেন তার নাম্বার ব্লক হবে। নতুন হন, পুরাতন হন, সেম আইন, সেম নিয়ম। এবং আমাকে কল করবেন না, হোয়াটসঅ্যাপে হোক বা মোবাইলে হোক। মোবাইলে তো কল দিলে পাচ্ছেন না, কারণ ইনকামিং কল বন্ধ করা। আর হোয়াটসঅ্যাপে কল দিবেন না। আমার এখানে হোয়াটসঅ্যাপে কল দিলে আমি ভয়েস মেসেজ করলে সমস্যা হয়। আমি এখন আপাতত আপনাদের ভয়েসের মেসেজের জবাব দিচ্ছি। অবশ্যই ওইভাবেই যোগাযোগ রাখেন। কারো সাথে ফোনে কানাকানি করে যোগাযোগ করে টাকা পয়সা দেওয়ার আগে কনফার্ম হবেন আমি রুহানি মামা সঠিক আপনার সাথে কথা বলছি নাকি কোনো ফাও লোক বা কোনো বাটপার আপনার সাথে কথা বলছে, সেটা ভালো করে বুঝে শুনে তারপরে টাকা পয়সা লেনদেন করবেন। আমি বারবার সতর্কবাণী দিচ্ছি, আপনারা সতর্ক হচ্ছেন না। লেপের নিচে থেকে থেকে তদবির নিয়ে নিতে চান, এটা হবে না। আগামী 1-2 মাস পর থেকে অবশ্যই আমি আইন করব, বা এর আগেও করে নিতে পারি। অনলাইনের টোটাল তদবির আমি বন্ধ করে দিব। যার প্রয়োজন তদবিরের জন্য সিলেটে আমার কাছে আসতে হবে, এসে তদবির করাবেন। 5 পয়সা লেনদেন করতে হলে আমার হাতে দিবেন, হাতে, সমান জায়গায়। আর অনলাইনে কোনো টাকা পয়সা লেনদেনের দরকার নাই। বলতে পারেন আমি আমেরিকায় থাকি, আমি কানাডায় থাকি, লন্ডনে, ইউকেতে থাকি, আমি কিভাবে আসব? না পারলে নাই, আমাকে নিয়ে যান ওই দেশে, নিয়ে গিয়ে আপনার কাছে বসিয়ে কাজ করান। আমি তো কাজের জন্য রাস্তার দিকে তাকিয়ে আছি না যে জলদি করে আমার কাছে আসেন আর করান। যিনি পারবে তিনি করাবে। অনলাইন টোটাল স্টপ করে দিব। অনলাইনে শুধু থাকবে আমার ভিডিও, আমলের ভিডিও। ঠিক আছে? সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।